শুক্রবার আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সীমান্ত সমাবেশ করেছিলাম। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, সার্জিস আলম ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামকে বানচাল করার জন্য আমাদেরই ভিতরে 3-4 জন লোক প্রথমেই প্রেস ক্লাবের সামনে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সামনে। এখান থেকে আমরা যখন ঘটনাটা মিনিমাইজ করে কোনোভাবেই প্রোগ্রাম সফলের জন্য আমরা কুলাউড়া গেলাম। কুলাউড়া থেকে আমরা আসার পথে শমশনগর হয়ে যখন আসবো তখন গাড়ি জ্যামের মধ্যে এমতো অবস্থায় আব্দুল্লাহ হুসাইন, কামরুল হাসান, জাভেদ রহমান এবং সাফকাত হোসেন সাদেক সহ আরও কয়েকজন তারা মারমুখী অবস্থান নেয় এবং আমাদের উপর আক্রমণ করে। আমাদের প্রোগ্রামের ইজ্জত রক্ষার্থে, সংগঠনের ইজ্জত রক্ষার্থে তখন বিষয়টা আমরা তখনও স্থানীয়দের মাধ্যমে মিনিমাইজ করে কোনোভাবেই আমরা চলে যাই। কুলাউড়া একটা প্রোগ্রাম ছিল, যোগদান অনুষ্ঠান, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যেখানে যান আপনারা সংবাদকর্মীরা দেখছেন যে কি পরিমাণ একটা গ্যাদারিং থাকে, কি একটা টেলাটেলি হই হুল্লোড় থাকে, মানুষের এই চিপা চাপার অনেক প্রবলেম থাকে। এই অবস্থায় আমরা যখন এই প্রবলেমের মধ্যে আসি, আমরা প্রোগ্রামের স্তরে নিয়ে যাচ্ছি, এই সময় দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ, আমরা প্রোগ্রামে বসছি এবং মেসেজ চেক করা দেখতে পারি যে বিভিন্নজন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে তারা দিচ্ছে যে ছাত্রলীগ নাকি একজন মানুষকে অপহরণ করে নিয়ে গেছে, তার নাম আব্দুল্লাহ হুসাইন। আমরা কিন্তু অন্তরের বিষয়ে কিছু জানি না। আমরা তো তখন কি করা যায়, প্রোগ্রাম তো এদিকে চলতেছে, প্রোগ্রাম শেষ করে আসার পথে আবার শুনি তাকে পাওয়া গেছে। তাকে সে নিজে সে উদ্ধার হয়ে আসছে এবং সে শ্রীমঙ্গল থানায় মৌখিক রিপোর্ট করছে। তাকে পুলিশও উদ্ধার করে নাই, কোনো মানুষও উদ্ধার করে নাই। এই অবস্থায় আমরা তো আসলাম মৌলভীবাজার। আসার পরে এটা একটা মানে দুদুল্যমান ঘটনা, কি হইলো কি না, আসলে কি অপহরণ হয়েছে অপহরণ হয় না, এটার মধ্যে একটা কনফিউজড অবস্থা। এর মধ্যে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আগেই বলে দিছে। আমাদের সেক্রেটারি বলেছেন, শমশন্ন করে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তাদের সাংগঠনিক ব্যবস্থা হবে। এমতো অবস্থায় আমরা এই সংগঠনের কেন্দ্রীয় পরিস্থিতি থেকে আব্দুল্লাহ হুসাইন এবং কামরুল হাসানকে তাদের পদ স্থগিত এবং তাদেরকে সুকোজ করা হয়েছে, এই মর্মে একটা বিজ্ঞপ্তি দেয়। আমরা এগুলো জানার পর এখন এরপরে দেখি যে ফেসবুকে পোস্ট হচ্ছে আমি নাকি মানে তাদেরকে অপহরণ করিয়েছি। দুঃখজনক বিষয় হলো তারা মৌলভীবাজার মডেল থানার সদর তদন্ত ওসিকে দিয়ে একটা রিপোর্ট করাইছে। 21শে টেলিভিশনে আমার দেখার ভাগ্য হয়েছে। 21শে টেলিভিশনে উনি বলেছেন আমি এবং জুনেদ নামে একটা ছেলে আমরা নাকি অপহরণ করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তি এটা কিভাবে বললেন, প্রশাসনের মধ্যেই আমি প্রোগ্রামে ছিলাম কুলাউড়াতে, এটা কিভাবে বললেন আমার তখন বুঝে আসেনি। যাই হোক, এটা গেল। দুই দিন পরেই জানতে পারলাম যে আমাদের নামে মামলা এফআইআর হয়ে গেছে। মামলার সাক্ষী কারা? আমাদের এনসিপির কিছু সদস্যদের নাম দেখলাম, একজন পরে, বাকি সবাই এনসিপির সদস্য। আমাদের জেলা আহ্বায়ক উনি বলবেন, জেলা আহ্বায়ক প্রত্যেক সাক্ষীদেরকে কল দিচ্ছেন যে বিষয়টা কোনো না, সত্যতা যাচাইয়ের জন্য ন্যূনতম যদি আমার বিপক্ষে থাকে বা আমি যদি এতে শরিক থাকি তাহলে উনি সাংগঠনিক ব্যবস্থার জন্য কেন্দ্রকে রিকোয়েস্ট করবেন। এই মর্মে উনি আমাকেও জানিয়েছেন, আমাদেরকে জানিয়ে উনি প্রত্যেক সাক্ষীকে কল দিয়েছেন এবং সাক্ষীর কল রেকর্ড করেছেন, ভিডিও করেছেন, সবাইকে কল দিয়েছেন একজন একজন করে। সবাই বলেছে যে না, তারা এই বিষয়ে কিছুই জানে না এবং তারা আমাকে দেখে নাই বা অপহরণ হয়েছে তারা সেখানে উপস্থিত ছিল না, এইভাবে সাক্ষী। এবং আব্দুল বারিক উবায়েব নামে যুবশক্তির আহ্বায়ক, সে বলেছে আমি কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না, পরিষ্কার আছে। এইভাবে প্রায় সবাই বলেছে যে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না, অথচ এরা মামলার এজাহারে মানিত সাক্ষী, বাদীর মানিত সাক্ষী। দুর্ভাগ্যজনক বিষয় হলো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মৌলভীবাজার সদর থানা ওসির এই কর্মকাণ্ড দেখবো আমরা কখনো কল্পনাই করি নাই। একটা মামলা এফআইআর নিতে হলে ন্যূনতম একটা তদন্ত করতে হয়। মামলার এফআইআর মানে আমাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারবে। দুর্ভাগ্যজনক বিষয়, যেই মামলার সাক্ষীগুলাই বলতেছে তারা জানে না, সেই মামলা ওপর মানে কিভাবে যে এফআইআর হয় এটা আমাদের বুঝে আসে না। এবং সেই মামলার বাদীর লেখা আছে, মামলা বাদী লেখছেন নিজে যে আমরা সেখানে উপস্থিত নাই।
থানার তদন্ত ওসি বলেন যে আমি নিজেও অপহরণ করেছি, আর মামলাতে লেখা আমি সেখানে এবং রুহুল আমিন সেক্রেটারি সেখানে আমরা উপস্থিত নাই কিন্তু জড়িত। মামলার ভাষ্য হলো আব্দুল্লাহ হুসাইন বলতেছেন যারা ওনাকে অপহরণ করে নিয়ে গেছে ওরা নাকি বলছে তুই এহসান জাকারিয়ার সাথে বেয়াদবি করছিস কেন। এটা কি পাগলেও বিশ্বাস করবে যে কেউ যদি অপহরণ করায় তার নাম আবার বলবে ভিকটিমকে? এটা কেমন কথা? আবার সেই ভিকটিমকে ছেড়ে দিছে, কোনো কিছুই করে নাই, ভিকটিমকে কেউ উদ্ধার করতেও হয় নাই। এমন মনে আমাদের বিরুদ্ধে মামলা হয়, মামলা এফআইআর হয়। দুর্ভাগ্যজনক বিষয় 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এমন মামলা এফআইআর হবে আমরা কল্পনাই করি না। আমাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে আমাদেরকে হেয় করার জন্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে হেয় করার জন্য মৌলভীবাজার মডেল থানার ওসি সাহেব সংযুক্ত এই কাজটা করেছেন। আব্দুল্লাহ হুসাইন উনি থানার এই বিভিন্ন পারপাস সার্ভ করেন। আপনারা দেখবেন যে অল টাইম বিকাল থেকে নিয়ে রাত্রে ফজর পর্যন্ত উনি থানার সামনে থাকেন, এসআইদের সাথে থাকেন। উনি আসামিদের ধরতে যান, এই সেই একজন নাগরিক, সাধারণ নাগরিক এসআইকে মানে পুলিশের সাথে আসামি ধরতে যান, এটা কিভাবে কোন আইনে যান জানি না। এবং আব্দুল্লাহ হুসাইন এটা প্রমাণ করা সম্ভব না, যেটা আমাদের সাথে আলাপ করছে যে থানার যত লেনদেন হয় উনার মাধ্যমে হয়। উনি নিজে আমাদের সামনে স্টেটমেন্ট দিচ্ছেন অনেকবার। যাই হোক, এটা যাতে আমরা প্রমাণ দিতে পারবো না, উনি কখন অস্বীকার করবেন আমরা তো সবার জানা, রেকর্ড নাই, এটা একটা কথা। এই অবস্থায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই মামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্ট আমাদেরকে জামিন দিয়েছে। বিশেষ করে আপনাদের তো অনেক নেতা আছেন জেলা পর্যায়ে, আপনার নামটা আসার কারণ কি? আমার নামটা আসার কারণ হলো এই প্রোগ্রামের মেইন দায়িত্বে ছিলেন আমাদের খালেদ হাসান ভাই, জেলা আহ্বায়ক। ওনার ফ্যামিলি আমেরিকা চলে যাবে, এই জন্য উনি আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের আগে আমাদেরকে বৈঠক করে, আমাদের যুবশক্তি, ছাত্রশক্তি এবং এনসিপি বৈঠক করে বলছেন এই প্রোগ্রামটা মূলত পরিচালনা করবেন এহসান জাকারিয়া সাহেব, কারণ আমি ফ্যামিলিগতভাবে ঝামেলার মধ্যে আছি, আমি মনে করতেছি এই কারণ হতে পারে। তার সাথে পূর্বের কোনো বিরোধ বা আপনার? না, আমার পূর্বের কোনো বিরোধই ছিল না, আমার তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, বরঞ্চ যারা জানে তারা দেখছেন তার সাথে প্রায় আমার দেখা সাক্ষাৎ হতো, কোনো অসুবিধাই ছিল না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজকে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার সুনামধন্য এবং অত্যন্ত শ্রদ্ধাশীল সাংবাদিকবৃন্দ। প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মৌলভীবাজার জেলা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন।